মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটা স্থান। তো খানায়ে কাবা নির্মাণ সম্পর্কে আজকে আলোচনা হবে। আল্লাহ পাক শোনার আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে খানায়ে কাবা। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, অর্থাৎ নিশ্চয়ই সর্বপ্রথম যে ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য নির্ধারণ করেছেন সেটা হচ্ছে বেবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, মক্কার মধ্যে। মক্কা মানে মক্কা, মক্কার আরেক নাম কি? বাক্কা। আল্লাহ পাক বলছেন মক্কায়ে মুকাররমার মধ্যে সর্বপ্রথম, পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম যে ঘর মানুষের জন্য নির্ধারণ করা হয়েছে এটা কি? হুদাল লিল আলামিন, এটা সারা জাহানের জন্য হেদায়েত। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তো আলোচনায় খানায়ে কাবার নির্মাণ কখন শুরু হয়েছিল, সর্বপ্রথম খানায়ে কাবার নির্মাণ কারা করেছিল, এখান থেকে আলোচনা হবে। আল্লাহ পাক আমাদেরকে শোনার তৌফিক দান করুক, আমিন। তো অপর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন এই খানায়ে কাবাটা এটা মক্কাতুল মুকাররমার মধ্যে অবস্থিত, সমগ্র জাহানের জন্য হেদায়েত। ফিহা আয়াতুম বায়্যিনাত, এবং এই খানায়ে কাবাকে কেন্দ্র করে, এই বাইতুল্লাহকে কেন্দ্র করে এখানে অনেক নিদর্শন রয়েছে। মাকাম ইব্রাহিম, ওখানে মাকাম ইব্রাহিমও রয়েছে, যেই মাকামের মধ্যে, যে পাথরের মধ্যে দাঁড়িয়ে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবা পুনর্নির্মাণ করেছিলেন। তারপর কি? ওমান দাখালাহু, আল্লাহ বলছেন ওমান দাখালাহু কানা আমিনা, এবং যে ব্যক্তি ওই ঘরের মধ্যে প্রবেশ করেছে সে নিরাপদ হয়ে গেছে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, এবং আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য হজকে ফরজ করা হয়েছে। মান ইসতাতা ইলাইহি সাবিলা, এখানে আবার শর্ত দিয়েছেন, এই হজ ফরজ হওয়াটা এটা সবার জন্য না। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার ইসতাতাআত আছে, যার ক্ষমতা আছে ওই খানায়ে কাবা যাওয়া পর্যন্ত। ওমান কাফারা ফাইনাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, এবং যে ব্যক্তি অস্বীকার করেছে, আল্লাহ সমগ্র বিশ্ব থেকে কি বেপরোয়া, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন খানায়ে কাবা নির্মাণ করাইয়াছেন এবং এটার প্রতি মানুষকে মাইল করেছেন। এটার হজ, খানায়ে কাবার তাওয়াফ, খানায়ে কাবাকে কেন্দ্র করে হজ ফরজ করেছেন যার সামর্থ্য আছে। তো এ খানায়ে কাবা নির্মাণের গুরুত্বপূর্ণ আলোচনা। প্রথমে এই জমিনটা কিন্তু ছিল না, সব জায়গায় পানি আর পানি ছিল। পানির উপর আমার আল্লাহর আরশ ছিলেন। বিশেষ করে মারেজুন নবুয়তের মধ্যে মঈন ওয়াহিদ কাসেফি উনিও এই ঘটনাগুলো নকল করছেন যে একসময় কিন্তু এই জমিন, বর্তমানে আমরা যে জমিনের উপর, এই মসজিদ যে জায়গার উপর, এগুলা কিছু ছিল না, শুধু পানি ছিল। ওয়াকানা আরশুহু আলাল মা, কোরআনুল কারীমের মধ্যে আসছে আল্লাহর আরশ কোথায় ছিল? পানির উপরে ছিল, কারণ তখন তো জমিনই ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইচ্ছা করেছেন এইটাকে জমিন হিসেবে সৃষ্টি করবেন, জমিন বানাবেন, ওনার আরশটা উঠিয়ে নিয়েছেন। এবং বর্তমানে যেখানে খানায়ে কাবা আপনার অবস্থিত, ঠিক সেই জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ফেনা সৃষ্টি করেছেন পানির মধ্যে। আপনি যখন দেখবেন কোনো পানি যদি আপনি গরম দেন, বা আমাদের এখানে মিঠা বলেন, এই জাতীয় কোনো কিছু যদি আপনি কি দেন, পানি ছিল, জাল দিলে ওটা কি হয়ে যায়? ফেনা হয়ে যায়, পরে একটু একটু কি হয়ে যায়? শক্ত হয়ে যায়। আপনি কোনো এটা কি বলে আপনার রস বলেন, মিঠা বলেন, এরকম কিছু যখন আপনি তরল অবস্থায় চুলার উপর দিবেন, কি হয়? এটা আস্তে 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 এটা কি হয়? ফুটতে ফুটতে একটা ফেনা হয়, পরবর্তীতে শক্ত হয়ে যায়। তো তখন পুরো পানি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন খানায়ে কাবার যে জায়গায়, ওখানে একটা ঝাঁক সৃষ্টি করেছেন, ওখানে ফেনা সৃষ্টি করেছেন। ওই ফেনাটা পরবর্তীতে ওখান থেকে মাটির সূত্রপাত, ওখান থেকে গোটা বিশ্বকে, গোটা বিশ্বের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন সৃষ্টি করেছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ওই ঝাঁক থেকে, ওই পানির ঝাঁক থেকে, পানির ফেনা থেকে ফেনাটা পুরা সব জায়গায় ছড়িয়ে দিয়েছেন। এখন যেখানে জমিন আছেন, পুরা ওই জমিন যেখানে যেখানে, ওখানে ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানিটার ফেনা ছড়িয়ে দিয়েছেন, পরবর্তীতে ওটা জমিন হয়েছে। এবং যেই জায়গা থেকে ফেনা শুরু হয়েছে ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন খানায়ে কাবা নির্মাণ করেছেন। এবং ওইটা হচ্ছে মিডল অফ দি আর্থ, বিশ্বের মধ্যস্থল। গোটা বিশ্বকে যদি, গোটা পৃথিবীকে আপনি হিসাব করেন, এই পৃথিবীর আপনার কি মিডল অফ দি আর্থ মানে পৃথিবীর মধ্যস্থল। এখন যদি আপনি হিসাব করেন
এখন যদি আপনি হিসাব করেন দেখবেন ওই খানায় কাবা গোটা বিশ্বের মধ্যস্থলে অবস্থিত।